বাবা পারস্য গভর্নর, আমি আব্দুল্লাহ তো নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক আমাকে নবী করে পাঠিয়েছেন, পয়গম্বর করে পাঠিয়েছেন। আল্লাহ পাক আমাকে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ পাক আমাকে শেষ নবী করে পাঠিয়েছেন। আমি রাসূলুল্লাহ তোমাকে বার্তা দিলাম, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো। ইসলাম ধর্ম গ্রহণ করলে পরে তুমি জীবনে শান্তি আর শান্তি দেখবে, তোমার প্রজাদের মধ্যে শান্তি আসবে, তোমার রাজ দরবারে শান্তি ফিরবে, তোমার দেশে শান্তি বিরাজ করবে। যদি ইসলাম মানতে পারো, ছোটরা বড়দের শ্রদ্ধা করবে, বড়রা ছোটদের ভালোবাসা শেখাবে। স্বামী স্ত্রীর মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে কি 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 প্র্যাকটিস, প্র্যাকটিস বোঝেন না? আল্লাহর কসম, ইসলাম যদি সংসারে প্রবেশ করে, ওই সংসারে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি আসতে পারে না। ইসলাম যদি ঘরে প্রবেশ করে, ওই ঘরে কোনোদিন অভাব আসতে পারে না। ইসলাম যদি ঘরে প্রবেশ করে, আল্লাহর কসম, ওই ঘরে শুধু শান্তি আর শান্তি বিরাজ করে। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলামিন বাদশাহ কেসরাকে ইসলামের বহু কথা শোনালেন। বাবা, কলেমা পড়ো, মুসলমান হও, আমাকে নবী বলে স্বীকার করে নাও। আল্লাহ তাআলা তোমার পারস্যের জমিনে শান্তি পাঠিয়ে দেবে, শান্তি বজায় করাবে। এমনি করে হুজুর কিছু কথা লিখে সাহাবী আব্দুল্লাহর হাতে চিঠিখানা দিয়ে বললেন, বাবা আব্দুল্লাহ, চিঠিখানা নিয়ে তুমি পারস্যের জমিনে পৌঁছে যাও। মদিনা থেকে পারস্য কত রাস্তা হবে? এখান থেকে কলকাতা, এখান থেকে কলকাতা হবে না? মোবাইল আছে, দাও সার্চ দাও, গুগলে সার্চ দাও, মদিনা থেকে পারস্য এখান থেকে কলকাতা না কয়েক হাজার কিলোমিটার, গুগলে সার্চ দাও। মক্কা শরীফ থেকে কলকাতা কত দূর জানেন? এই কলকাতা থেকে মক্কা শরীফ কত দূর জানেন? 5000 কিলোমিটার। 5000। রাসূল পাক সরকারে দো আলম এই দীর্ঘ রাস্তা সাহাবীকে দিয়ে পাঠালেন, যাও চিঠিখানা নিয়ে পারস্যের দরবারে পৌঁছাও। পারস্যের রাজ দরবারে বাদশাহ কেসরা, ওর আসল নাম হচ্ছে খসরু পারভেজ। যে খসরু পারভেজের মেয়ের নাম হচ্ছে আম্মাজান হযরতে শাহর বানু রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। আমি গল্প করতে এসেছি, আমি আপনাদের গল্প শোনাতে এসেছি, অবশ্যই এসেছি, তবে শরীয়তের গল্প। অনেক গল্প পড়েছেন, আল্লাহর কোরআনের গল্প পড়েননি। অনেক গল্প শুনেছেন, ইসলামের গল্প শোনেননি। রাত শেষ হবে, জীবন শেষ হবে, ইসলামের গল্প শুনে বলে শেষ হবে? শেষ হবে না। বাদশাহ কেসরা বসে আছে বিরাট রাজ দরবার। হুজুরের সাহাবী আব্দুল্লাহ গেলেন চিঠিখানা নিয়ে। যখন রাজ দরবারে বাদশাহ কেসরা সম্মুখে রাখলেন, ওই সময় কেসরা তাকে উপরের লাইনে লেখা আছে আমার দিকে। পাগল খেপেছে, পাগলা না? হ্যাঁ, ও পাগলা না আমরা পাগলা? কারা? ও না আমরা? এক লোকে এতগুলো লোক ঘুরিয়ে ফেললো তো, তাহলে ও কার দাম বেশি? এই কার দাম বেশি? এক লোকে কতগুলো ঘোরালো? ভালো করে বোঝেন। হ্যাঁ, আমার কথাগুলো আপনাদের কষ্ট হচ্ছে কি? বুঝতে অসুবিধা হচ্ছে? একটু অন্য রঙে রস করছি, অন্য রং। এক রঙে শুনে শুনে আমাদের কান তালা পড়ে গেছে। বাদশাহ কেসরা যখন রাসূলুল্লাহ চিঠিখানা দেখলো, ও দেখে উপরের লাইনে লেখা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, পরের লাইনে লেখা বাদশাহ কেসরার নাম। ও অহংকারে ফেটে পড়লো। এত বড় সাহস! মুসলমানদের নবী রাহমাতুল লিল আলামিন, তার এত বড় সাহস! আমি পারস্য, টোটাল পারস্যের রাজা
ইয়েমেন পর্যন্ত আমার আয়ত্তাধীন, অথচ আমার নামটা তারপরে, তার নামটা আমার আগে। আস্তাগফিরুল্লাহ রব্বি। এই রাগে অগ্নি শর্মা হয়ে শয়তানটা রাসূলুল্লাহ চিঠিখানা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেললো। জোরে বললেন না নাউজুবিল্লাহ, জোরে বললেন না নাউজুবিল্লাহ। টুকরো টুকরো করে ফেললো। সংক্ষেপ, হযরত আব্দুল্লাহ হুজুর কাঁদতে কাঁদতে মদিনা ফেরত আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চিঠিখানা শয়তান বাদশা কিসরা ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়েছে। আমার রাসূলুল্লাহ ব্যথা পেলেন। সেই ইসলাম মানতে না পারে, কিন্তু আমার চিঠিখানা ছেড়ার অধিকারটা তাকে কে দিল? আল্লাহ পাক। আমি রাসূলুল্লাহর নামের বেইজ্জতি আল্লাহ পাক আপনি বিচার করবেন। আপনাদের হাতে সময় আছে তো? আমি টুকটুক করে বলছি, একটু বলবো তো, সবারই শোনার আগ্রহ আছে, একটু সমর্থন দেন তো। বাহ, তাই ভালো তো। কেন এত গল্প আকারে বলছি ভাঙা গলায় আজকে? যে রাত জাগলে একটু গোসল টোসল করতে হয় ভালো করে, সময় হয়নি, ভালো করে বোঝেন। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার রাসূলুল্লাহ কষ্ট পেলেন। হুজুর কষ্ট পেলে আর কে কষ্ট পায়? এই নবী কষ্ট পেলে কে আর কে কষ্ট পায়? নবী খুশি তো কে খুশি? নবী অখুশি তো কে অখুশি? নবী নারাজ তো কে নারাজ? আল্লাহ নারাজ। নবী কষ্ট পেলে কে কষ্ট পায়? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ কষ্ট পায়। আহা, বাদশাহ কিসরা ওখান থেকে দূত পাঠালো। ইয়েমেন মদিনা শরীফ থেকে কাছাকাছি, ইয়েমেনটাও পারস্যের অধীনে। ওখান থেকে দূত পাঠালো, যাও ইয়েমেনে, যে ইয়েমেনের গভর্নরকে বলবে, ওর থেকে পাশাপাশি হচ্ছে মদিনা, ইয়েমেনের স্টেট গভর্নর যেন মদিনায় গিয়ে জানতেন প্রকারে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে পাকড়াও করে আমার পারস্যের জমিনে নিয়ে আসে। আমি ছেড়ে দেব না, আমার নামটা তার পরে। এত বড় স্পর্ধা তাকে কে দিল? আবার একবার বলবেন না নাউজুবিল্লাহ, আর একবার জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহওয়ালা গণেরা, খবরটা ইয়েমেনে পৌঁছে গেল। ইয়েমেনের স্টেট গভর্নর, তার নাম হচ্ছে বাজান। ও সব সৈন্য সামন্ত সাজালো, চলো মদিনা আক্রমণ করব। মদিনা, ও ইয়েমেন থেকে সেজে গুজে মদিনা আক্রমণ করার জন্য মদিনাতে এসে পৌঁছালো। ঘিরে ফেলেছে, মদিনা ঘেরাও করেছে। এবার আমার রাসূলুল্লাহর দরবারে বাদশাহ বাজান পৌঁছাচ্ছে। আহা, তখন আমার নবী ফজরের নামাজের পরে সাহাবীদের নিয়ে ওয়াজ করছেন। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ কোথায় ওয়াজ করতেন? হুজুরের মেম্বারটা কোথায় ছিল? জোরে বলেন। হায় হায় হায়, মসজিদে নববী শরীফ। হাজার হাজার সাহাবীরা বসে ওয়াজ শুনছে, আমার রাসূলুল্লাহ ওয়াজ করছেন। বাদশাহ বাজান হুজুরের দরবারে গিয়ে আমার নবীকে ফোর্স করতে লাগলো, ও হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার এত বড় সাহস, আপনি আমাদের স্যার সেন্টার পারস্যের জমিনে চিঠি পাঠিয়েছিলেন। সেই চিঠিতে আমাদের স্যারের আগে, ওনাদের কার আগে? আপনার নিজের নামটা লিখেছিলেন। আপনার এত বড় সাহস কি করে হলো? সেন্টার থেকে অর্ডার আছে আপনাকে পারস্যে পৌঁছানোর, অতএব রেডি হয়ে যান, আপনাকে ছেড়ে দেয়া হবে না। পারস্যের জমিনে আপনাকে পৌঁছে দিয়ে পারস্যের রাজ দরবারে আপনাকে রাজকীয় বিচার ব্যবস্থা করে যথেষ্ট আপনাকে, আমি ওর পরের ভাষাটা বলতে পারছি না, শাস্তির কথাটা বলতে পারছি না, অনেক কথা শোনালো। আমার রাসূল পাক কথাগুলো শোনার সঙ্গে সঙ্গে একটু মুস্কি হাসলেন। দরুদ শরীফ আল্লাহুম্মা, বাবু পড়েন পড়েন পড়েন। ওয়ালা আলি সাইয়্যিদিনা, কালমা লা ইলাহা
ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা পড়ে। আমার পেয়ারা ভাইরা, আল্লাহওয়ালা গণেরা, আমার রসুলে পাক ওয়াজের মাহফিল সমাপ্ত করে বলতে লাগলেন, বাবা ইয়েমেনের স্টেট গভর্নর বাজান, মনে রেখে দেবেন মুসলমানেরা, এরা মেহমানদারি জানে, আপনারা আমাদের মেহমান, অতএব চলে যান সরকারি যেখানে অতিথিশালা আছে, আপনাদের জন্য ব্যবস্থা করা হয়েছে, চলে যান, আতিথেয়তা গ্রহণ করুন। মনে রেখে দেবেন বাদশাহ বাজান, ও ইয়েমেনের স্টেট গভর্নর, আমাদের কোরআন পাকে আছে লানাতুল্লাহি আলাল কাযিবিন, মৃত্যুকের উপর আল্লাহর লানত বর্ষণ হয়। তাই মুসলমানেরা মিথ্যা কথা জানে না, আমি রাসূলুল্লাহ মিথ্যা বলি না, মিথ্যা জানি না, আমার সাহাবীরাও কেউ মিথ্যা বলে না, মিথ্যা জানে না। ভাববেন না আমরা পালিয়ে যাব, আমরা কেউ পালিয়ে যাব না, বরং এসেছেন যখন সরকারি অতিথিশালায়, আতিথেয়তা গ্রহণ করুন। যা হবে আগামী কালকে ফয়সালা হবে, একটা দিন সবর করুন, আগামী কালকে যা হওয়ার তা হবে। ইয়েমেনের স্টেট গভর্নর বাজান সৈন্য সামন্ত নিয়ে, লোক লস্কর নিয়ে আমার রাসূলুল্লাহর মেহমান করার মেহমান হয়ে গেলেন। রাত এসে গেল, আর ঠিক ওই রাতের গভীরে ইয়েমেনের স্টেট গভর্নর নয়, এবার পারস্যের সেন্টারের যিনি বাদশাহ রাজা ধীরাজ, কি নাম বলেছিলাম, বাদশাহ কিসরা, কিসরা যার আসল নাম খসরু পারভেজ, যে খসরু পারভেজের মেয়ের নাম কি বলেছিলাম, মা শাহরবানু, যে মা শাহরবানু হলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের বিবি। গল্প করতে এসছি আমি। যুবরাজ, তার নাম হচ্ছে শেরওয়া, ভাইয়ের নাম শেরওয়া, বোনের নাম শাহরবানু। শাহরবানু মায়ের ভাইজান, ভাই, সে হচ্ছে যুবরাজ। এই তাকতে তাউসের জন্য রাতের গভীরে, ঠিক ওই রাতের গভীরে সে তার বাবাকে মেরে কেটে টুকরো 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 করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও যেমন রাজ দরবারে বসে আমার রাসূলুল্লাহর চিঠি মোবারকখানা ছিঁড়েছিল, টুকরো করেছিল, ঠিক ওই রাতেই তার নিজের বেটা যুবরাজ, কি নাম বললাম, তার নাম শেরওয়া। শেরওয়া, যুবরাজ শেরওয়া তার বাবাকে মেরে কেটে টুকরো টুকরো করে দিয়ে পরের তারিখে সে রাজ দরবারে আসীন হয়ে গেল। আমার পেয়ারা ভাইরা, কয়েক হাজার কিলোমিটার দূর, ফোনের যুগ নয় না, ছিল তখন ফোন ছিল না, এই আমি যখনকার ওয়াজ করছি তখন মোবাইল ছিল, তো এই কথা বলেন না কেন আপনারা, ফোন ছিল, ল্যান্ড ফোন ছিল, কি ছিল, কি ছিল, কিচ্ছু ছিল না, পায়ে হাঁটা, খুব বেশি হলে ঘোড় পিঠে সওয়ার, উট পিঠে সওয়ার। পরের তারিখ চলে এলো, মদিনার দরবারে ইয়েমেনের স্টেট গভর্নর বাজান লোকজন নিয়ে, সৈন্য সামন্ত নিয়ে রেডি হচ্ছে। আজকের উনি বলেছেন আমাদের সঙ্গে যাবেন, আমরা অবশ্যই হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকে পাকড়াও করে ইরানের পারস্যের জমিনে আমরা সেন্টারে পৌঁছে দেবই দেব। যে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন মদিনার মসজিদ নববী শরীফে ফজরের আজান হয়ে যায়, হাজার হাজার মুসল্লিগণকে নিয়ে নবী আমার মা বাইনা মিম্বারি ও রওজাতি, রওজাতুম মিন রিয়াজুল জান্নাহ,
রিয়াজুল জান্নাতে নবী আমার হাজার হাজার সাহাবায়ে কেরাম দিগকে নিয়ে আল্লাহ তাআলার ফজরের নামাজের ইমামতি করলেন। ইমামতি আল্লাহ নবী নামাজ পড়ালেন, হাজার হাজার সাহাবায়ে কেরামেরা হুজুরের পিছনে ফজরের নামাজ ইক্তেদা করলেন। আপনাদের এখানে মসজিদে ইমাম সাহেব ফজরের পরে ঘুরে বসে? হ্যাঁ করতে হবে, যদি জবান খোলেন কথা বিনিময় করেন। মসজিদে যান না নাকি? মসজিদের ইমাম সাহেব ফজরের সময় মুসল্লিদের দিকে ফিরে বসে? হ্যাঁ আর না? আমার রাসূল পাক ফজরের নামাজের পরে মুসল্লিদের দিকে ফিরে বসে বলেন, বাবারা লা তাকাবলা তাহজান, চিন্তা করবে না বাবা। মদিনার মানুষেরা, পারস্যের আইন আছে, সে তার স্টেট গভর্নর, ইয়েমেনের গভর্নর বাজানকে পাঠিয়েছে, তারা আমাকে আজকে পারস্যের জমিনে নিয়ে যাবে বলে রেডি হচ্ছে। ও আমার সাহাবীরা কাঁদবে না। জোরে বললেন না? একটু জোরে বলেন। ও আমার সাহাবীরা কাঁদবে না, দুঃখ করবে না। মনে রেখে দিও, তোমাদের নবী আমি রাসূলুল্লাহর একটা পশমকেও সে হেলাতে পারবে না। যদি ভালো লাগে সুবহানাল্লাহ বলবেন, না লাগলে চুপচাপ থাকবেন। আমার কিচ্ছু লাগে না। আমার পেয়ারা ভাইরা, আমার রাসূলুল্লাহ অন্যান্য দিনের ন্যায় ফজরের নামাজের পরে মসলা ফতোয়া বলছেন। কি বলছেন? জোরে বলেন। মসলা ফতোয়া বলছেন। মসলা ফতোয়া একটা মসলা বলবো, এই একটা মসলা বলবো যে নামাজ পড়তে গেলে জামাত হচ্ছে, মুসল্লিরা সবাই নামাজ পড়ছে ইমাম সাহেবের পিছনে। এখন আপনি গিয়েছেন শেষ সময়, শেষ সময় এমন সময় গিয়েছেন শেষ রাকাতের রুকুটাও আপনি পাননি, শেষ রাকাতের সেজদাটা পেয়েছেন। মনে করুন নামাজটা 4 রাকাত, নামাজটা যে রাকাতই হোক না কেন শেষ রাকাত ধরেছেন, রুকু পাননি, কি পেয়েছেন? জোরে বলেন, কি পেয়েছেন? সেজদা। নামাজটা যদি 4 রাকাতের হয়, ইমাম যখন সালাম ফেরাবে আপনি তো ঠেলে উঠবেন না? উঠবেন না? আরে হ্যাঁ করেন না কেন আপনারা? ঠেলে উঠবেন না? উঠবেন না? নামাজটা যদি 4 রাকাতের হয় আপনাকে ক রাকাত পড়তে হবে? ক রাকাত বলেন? বলেন, হাত দেখান। অনেক ভালো ভালো ওয়াজ শুনেছেন। হ্যাঁ ঠিক আছে বাবা, 3 রাকাত। আপনারা কেউ 2 রাকাত? ক রাকাত? 1 রাকাত। ওই 4। গুড। অত সস্তা কচি? হ্যাঁ আমার আল্লাহওয়ালা বাবাজিরা, আল্লাহু আকবার। ইক্তেদা তো বেয়াজাল ইমাম বলে আল্লাহু আকবার। ইমাম সাহেব যদি রুকু থেকে ঠেলে ওঠে আর ওই রাকাতটা থাকবে না। যদি আপনি রুকুটা পেয়ে যান রাকাতটা পেয়ে যাবেন। যদি রুকু না পান, और कौमा राकिईन, रुकू करने वालों के साथ रुकू क्या जाओ। रुकुटा যদি আপনি না পান, ও মুসলমান মশলাটা নিয়ে রাখুন, রাকাতটা আপনার হয় না, জামাতে শরীক হয়েছেন বাট রাকাতটা পাননি। নামাজটা যদি 4 রাকাতের হয় আপনাকে 4 রাকাতেই পড়তে হবে। যে কয় রাকাতের নামাজ হোক না কেন সেই কয় রাকাতে আপনাকে পড়তে হবে। আমি কি বোঝাতে পারছি? আল্লাহু আকবার। আপনি নিয়ত করবেন, যে দেখছেন ইমাম সাহেব শেষ রাকাতে সেজদায় গিয়েছে, আপনি কি করবেন? জোরে বলেন, জোরে বলেন। ওই জামাতটা ধরার জন্য আপনি কি করবেন? সেজদায় যাবেন না? যাবেন না? হ্যাঁ ও করেন না কেন আপনারা? সেজদায় যাবেন তো, নিয়ত করে না নিয়ত ছাড়া। জোরে বলেন। আকসার খবর রাখেন, ও গিয়েই নামাজ করে সেজদায় যায়। সেজদা থেকে হুজুর সালাম ফেরানোর পরে ইনি উঠে কানে হাত দিয়ে নতুন করে তাকবীর তাহরিমা করে, মোনাজাত করে আল্লাহকে বলছে, আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দাও। আল্লাহ
মাফ করে দাও। আল্লাহ ফেরেশতাদের বলছে যাও বলে এসো। এই তুই যে ইমামের সঙ্গে জয়েন্ট হলি, নিয়তটা কখন করেছিলি? হ্যাঁ মুসলমান মনে রাখুন, আল্লাহু আকবার নিয়ত করতে হবে, সেজদায় যেতে হবে, তবে আপনি ইমামের সঙ্গী হতে পারবেন। যদি ওই অবস্থায় নিয়ত না করে সেজদায় যান, আপনি ইমামের সঙ্গী হতে পারবেন না, আপনার ইমামের পিছনে নামাজের সওয়াব মিলবে না। ও মুসলমান মনে রাখুন, এই জন্য বলা হয়েছে একটা মশলা শিখলে আল্লাহ পাক 10টা নেকি দান করেন। একটু জোরে বলবেন না? একটু জোরে বলবেন না? আমি যে কথা বলছিলাম মদিনার দরবারে নবী আমার মশলা ফতোয়া বলছেন, হাজার হাজার মুসল্লিগণেরা সবাই চিন্তা করছেন, ঝরঝর ঝরঝর করে কাঁদছেন। বাবা সাহাবীরা কাঁদছো কেন বাবা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাকে পারস্যের জমিনে ধরে নিয়ে যাবে, আমরা আপনাকে হারিয়ে ফেলবো, আর আপনাকে দেখতে পাবো না, আপনার পিছনে নামাজ পড়তে পারবো না, আপনার ওয়াজ শোনা হবে না, আপনাকে আমরা দেখবো না। ইয়া রাসূলুল্লাহ, আমরা সহ্য করতে পারছি না। আমার রাসূল বলেছিলেন, বাবা সাহাবীরা, লা তাকাবু লা তাহজান, তোমরা চিন্তা করবে না, তোমাদের নবীর একটা পশমকে ওরা হেলাতে পারবে না। আরেকটু জোরে বলেন। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, নবী আমার মশলা ফতোয়া শেষ করলেন, ওয়াজ আলা রাসূলুল্লাহ, ওয়াজের মাহফিল শেষ করলেন, ছোট্ট করে দোয়াখানি করলেন। দোয়াখানি, এই দোয়াখানির দরকার আছে না নেই? আছে না নেই? নবী আমার দোয়াখানি করলেন। ইয়েমেনের স্টেট গভর্নর বাজান এসে বলতে লাগে, ও হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর দেরি করার নাই, সময় হয়ে গিয়েছে, রেডি হয়ে যান। কি হয়ে যান? জোরে বলেন। আমার রাসূলুল্লাহ আবার মুস্কি হাসেন। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলবেন। আপনি হাসছেন, আপনি হাসছেন, হুজুর আবার হাসলেন। জোরে বলেন। আপনি হাসছেন, হুজুর আবার হাসলেন। কথা বুঝছেন না? বুঝছেন না? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমার রাসূলুল্লাহ বলেছিলেন, ও ইয়েমেনের স্টেট গভর্নর, কেন হাসছি জানো? শুনে নাও। তোমার স্যারের হুকুম মানতে, তুমি ইয়েমেনের স্টেট গভর্নর, তুমি সৈন্য সামন্ত নিয়ে মদিনা ঘেরাও করেছো, আমাকে পাকড়াও করে পারস্যের জমিনে নিয়ে যাবে বলে। শুনে নাও, ও ইয়েমেনের স্টেট গভর্নর, আমার চিঠি মোবারক খানা যেমন পারস্য গভর্নর ছেড়ে টুকরো টুকরো করেছিল, যাও খবর নিয়ে দেখো, গতকাল রাত্রে তোমার স্যারকে, পারস্য গভর্নরকে, তার নিজের বেটা যুবরাজ, তার নাম হচ্ছে শেরওয়া, শেরওয়া তার বাবা খসরু পারভেজকে মেরে, এই গদির জন্যে মেরে কেটে টুকরো 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 করে দিয়েছে। সুবহানাল্লাহ বলাটা জোর হয়ে গেল না? আটু জোরে বলেন। ওই সময় ইয়েমেনের গভর্নর, স্টেট গভর্নর বলেছিলেন নিজের সৈন্য সামন্তদের ডেকে, ও আমার সঙ্গীরা, হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যা বলছেন, যদি কথাটা সত্য হয়, কথাটা কি হয়? যদি কথাটা সত্য হয়, আমি বাজান নিজে স্বীকার করে নিলাম হযরতে মুহাম্মদ সত্য নবী। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্মটা সত্য ধর্ম। আর যদি কথা সত্য না হয়, হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত থেকে পরিত্রাণ পাবে না। যাও একবার খবরটা লাও, পারস্যের জমিনের খবরটা লাও, পারস্য গভর্নর খসরু পারভেজের অবস্থাটা কি। দরুদ শরীফ আল্লাহুম্মা পড়েন, পড়েন নাকি? मदीने में जाकर मोहम्मद मिलेंगे,
वहां खुदा का भी नजारा मिलेगा, हलीमा की आंखों का, हलीमा की आंखों का तारे मिलेगा, वहां बेकासों का सहारा मिलेगा। আল্লাহুম্মা। এই ছেলেরা জোরে পড়ো, ভাইরা পড়েন। নারে তাকবীর, জোরে বলো নারে তাকবীর। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, যে কথা আমি আপনাদের কাছে বলছিলাম, ইয়েমেনের স্টেট গভর্নর দূত পাঠালো পারস্যে, যাও খবরটা নিয়ে এসো। বেচারা পারস্যের জমিনে যেই না পা রাখলো, আগো বাবু হাটে জানতো বাজার যদি খারাপ যায় সেদিন পুরো হাটে যেতে হয় না, রাস্তা থেকে খবর পায় না, পায় না। এই জোরে বলেন পায় না, পায় না। 2 টাকার মাল সেদিন 20 টাকা, বাজার হেভি চড়া চড়া চড়া। হ্যাঁ, ও এখনো সবজি নিয়ে হাটে পৌঁছায়নি, ও মাঝ রাস্তায় না, ও বাড়ির থেকে যখন বার হয় তখনই কি খবর। এই পায় না পায় না কথা বলেন না কেন আপনারা? আপনি যদি বাজারের খবর 3 মাইল আগের থেকে বলতে পারেন, আমার কি বলাটা ভুল হয়ে যাচ্ছে না? কি বলতে, আমার কথা ভুল হয়ে যাচ্ছে? আপনি যদি 3 মাইল আগের থেকে বলতে পারেন, উনি যদি 10 মাইল আগের থেকে বলতে পারেন, পারস্যের রাজাকে যুবরাজ মেরে কেটে টুকরো টুকরো করে দিয়েছে, খবরটা চতুর্দিকে ছড়াবে না ছড়াবে না? জোরে বলেন। সারা পারস্য কেন, পারস্যের বাইরেও খবরটা ছড়িয়ে গেল। বলুন না জোরে সুবহানাল্লাহ। আমার পেয়ারা ভাইরা, ইয়েমেনের স্টেট গভর্নরের দূত পারস্যের জমিনে পৌঁছে খসরু পারভেজের লাশটাকে দেখতে পেল, টুকরো টুকরো হয়ে পড়ে আছে। পারস্যের যুবরাজ, আর যুবরাজ নাই এখন, সে নিজেই থাকতে তাও সে আসেন। যুবরাজ শেরওয়া, কি নাম বলেছিলাম? মা শাহরবানুর ভাই, কি নাম বলেছিলাম? জোরে বলেন, জবান খুলে বলেন। যুবরাজ শেরওয়া ইয়েমেনের দূতকে ডাকলো, ও ইয়েমেনের দূতের দিকে এসো বাবা, আমার বাবা খসরু পারভেজ বাদশাহ কেসরা মদিনার নবী রাহমাতুল আলামিনকে ধরে আনার কথা বলেছিল। বাবা দূত, তুমি জলদি করে ফিরে যাও, ইয়েমেনের স্টেট গভর্নর বাজানকে যে বলো, আমার বাবা যে খবরটা দিয়েছিল, চিঠিটা পাঠিয়েছিল মুসলমানদের নবীকে ধরে আনার জন্যে, আপাতত ব্যাপারটাকে আমি স্থগিত রাখলাম। একটু বলাটা জোর হয়ে যাচ্ছে না? সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। যুবরাজ থাকতে তাও সে বসে বলতে লাগলেন, আপাতত ব্যাপারটা আমি স্থগিত রাখলাম, দ্বিতীয় হুকুম না পাওয়া পর্যন্ত খবরদার, আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিন বলে, সুবহানাল্লাহ বলেন। আলামিন নবী কামলিওয়ালাকে ধরা তো দূরে থাক, আনা তো দূরে থাক, ধরা তো দূরে থাক, একটা কটু কথা পর্যন্ত যেন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বলা না হয়। এ বলতে গেলে সময় লাগবে, আপনাদের কষ্ট হবে, বাদ দিই নাকি? হ্যাঁ, অসুবিধা হবে? আপনাদের হাতে সময় আছে? আছে? দৌড় বাবা, দেশে মানুষের হাতে সময় কম। আমি এখন জিজ্ঞেসবাদ করে কাজ করি। হ্যাঁ, আমি এখন জিজ্ঞেসবাদ করে কাজ করি সব জায়গায়। কালকেও সেই কি বলে হায়দ্রাবাদে চিল্লাচ্ছে, তাও রাত 3টে বাজে তখন চিল্লাচ্ছেন। আপনাদের দোয়া জিজ্ঞেস করে বলছি, বাবু সময় আছে হাতে? ওরা হাসছে। হুজুর বলেন, হ্যাঁ বাবু, মানুষের হাতে সময় এত কম, শুক্রবার সারা সপ্তাহ অন্তর একদিন জুম্মায় যাচ্ছে, একদিন
ভালো করে জুমার নামাজের 22 রাকাত নামাজটা পড়বে, ওর হাতে সময়, আরে হ্যাঁ করে না কেন, ওর হাতে সময় কি বলে, আমি বলবো না, আমি বললে আমার শেষ করে দেবে না, বলছেন না, ওর হাতে সময় এত কম, ওই ইমামের পিছনে 2 রাকাত পড়েই গো ব্যাক। ওয়াজ বোঝেন তো, গো কথা বোঝেন কিছু, ও নাকি বাড়ি গিয়ে পড়বে, অত সস্তা। কেতাব খুলুন, আল্লাহর কসম, নবী কামলিওয়ালা মদিনার মসজিদে নামাজ পড়াতেন, হুজুর যতক্ষণ না মসজিদে নববী থেকে পা বাড়াতেন, বাইরে না আসতেন, আল্লাহর কসম কোন সাহাবায়ে কেরাম আসহাবিকান নজুম, কোন সাহাবায়ে কেরাম মদিনার মসজিদ থেকে পা বাড়াতেন না। সুবহানাল্লাহ বলেন। এবারে বলেন, আপনি যে সুবহানাল্লাহ কেন বললেন, আর কালকে শুক্রবার 2 রাকাত পড়ে কেটে উঠছেন, এ সুবহানাল্লাহ যদি কিয়ামত পর্যন্ত বলেন কোনো কাজ হবে? আরে কাজ হবে, হ্যাঁ পারেন না কেন? কলা কচু, ধর বাবু কচু 60 টাকা কেজি, তাও নয়, আমাকে মাফ করবেন আমার আল্লাহওয়ালা বাবাজিরা। বাদশাহ ইয়েমেনের স্টেট গভর্নরকে বাজান খবরটা পেয়ে গেল, হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরা যাবে না। সুবহানাল্লাহ, একবার জোরে বলবেন না, ওনাকে পাকড়াও করা যাবে না। এই ছেলেরা জোরে বলো, ওনাকে পাকড়াও করা তো দূরে থাক, স্যারের আইন আছে, ওনাকে কিছু বলাও যাবে না, যাবে না, যাবে না। দ্বিতীয় অর্ডার না আসা পর্যন্ত মদিনা নিয়ে কোনো কথা হবে না। বাঁচানোর মালিককে, আরে জোরে বলেন, বাঁচানোর মালিককে? আল্লাহ নয়? রুজির মালিককে, ইজ্জতের মালিককে, এই হায়াতের মালিককে? আমাকে মাফ করবেন, আমরা তোড়ে যাচ্ছি, তোড়ে। ইস, মুসলমান যদি আল্লাহমুখী হতো, আল্লাহর কসম দুনিয়া মুসলমানমুখী হয়ে যেত। মুসলমান যদি আল্লাহমুখী হতো, দুনিয়া মুসলমানমুখী হয়ে যেত। মুসলমান আল্লাহমুখী বাদ দিয়ে রুজিমুখী, কিসমতমুখী, ইজ্জতমুখী, সম্মানমুখী, অর্থমুখী, কথা বোঝেন না? যার জন্য আজকের আমরা হেনস্থার শিকার, লাঞ্ছিত শিকার, বেইজ্জতির শিকার। অথচ আল্লাহর কসম, আল্লাহ পাক রুজির মালিক, আল্লাহ ছাড়া কেউ খাওয়াতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলবেন না? হ্যাঁ, যতই মনে করেন যে আমি মাথা গোশত খাবো, শুধু হাড় পড়বে, হাড়। ভুল আমাকে বোঝেন না, যে হাড় পড়বে তাও পড়বে না। আমি সারা জীবন আপনাদের কাছে একই কথা বলি, আপনার মা বাপের দোয়া মানুষ ভালোবাসে, যাই বলি শোনে, কেন শোনে আমি জানিনি, নিয়ে রাখেন কথাগুলো। ইয়েমেনের স্টেট গভর্নর বাজান চুপ হয়ে গেলেন, খামোশ খেয়ে গেলেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, বাবা বাজান কি ব্যাপার, স্যার কি বলে পাঠিয়েছে? তখন স্টেট গভর্নরের মাথাটা, জোরে কথা বলেন না কেন, আমার সঙ্গে একটু কথা বলেন, মাথাটা না ঘাট টান করে দাঁড়িয়েছে, কোনটা? হ্যাঁ, এতক্ষণ ঘাট টান করে কথা বলছিল, তারা কোন মাথাটা কার কাছে? রসুলে পাক নবী কামলিওয়ালার দরবারে, ইসলামের কাছে, কোরআনের কাছে, মসজিদের কাছে, আল্লাহর কাছে। নবীর কাছে হেঁট হওয়া মানে আল্লাহর কাছে হেঁট হওয়া। ভালো করে শুনে নেন, কিছুক্ষণ পরে ও আল্লাহর কাছে হেঁট হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে শুনতে হবে, সময় আছে। হ্যাঁ, ভালো করে বসেন তো সব, তাহলে ভালো করে বসেন তো ছেলেগুলো, গ্রামের ছেলের মতো বসেন তো, মার্দে মুজাহিদের মতো বসেন তো। একবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। একটু জোরে বলেন তো, নারায়ে তাকবীর। এরা তাকবীরেও ফার্স্ট, মার খেয়েও ফার্স্ট, পেপারেও ফার্স্ট, মোবাইলেও ফার্স্ট। ঘুরি তো, জানি তো। পেপার খুলবেন, সেখানেও ফার্স্ট, মোবাইল খুললে তাকবীরেও, আর মার খেয়েও। আমার আল্লাহওয়ালা বাবাজিরা,
কথাগুলো ঘরে নিয়ে যান। ইয়েমেনের স্টেট গভর্নর কি বলেছিল? ও আমার সৈন্য সামন্তরা, ও আমার সঙ্গী সাথীরা, রাহমাতুল আলামিন নবী কামলিওয়ালা যে কথা বলেছেন, বাদশাহ খসরু পারভেজ কেসরা যদি সত্যি মারা যায়, তার লাশটা যদি চিঠির নেয়, কিসের নেয়? জোরে বলেন, কিসের নেয়? রাসূলুল্লাহ চিঠির নেয়, তার লাশটাও যদি টুকরো টুকরো হয়ে যায়, নিঃসন্দেহে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ ব্যক্তি নন, ইনি নিঃসন্দেহে আল্লাহ প্রেরিত পয়গম্বর। ইনি যে ধর্মের দাওয়াত দেন, ধর্মের কি নাম? জোরে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় ইসলাম ধর্ম সত্য। ইনি যে কোরআনের কথা বলেন, নিশ্চয় কোরআনের কথাও, যে কোরআন বিজ্ঞানময় কোরআন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। কোরআন পাকে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ইয়াসিন কার নাম? জানেন না তো? কোরআনের আয়াত জানেন তো? শুনে নেন। এই নামটা ইয়াসিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নামটা আমার নবী কামলিওয়ালার নাম। আমার নবীর নাম নিয়ে আল্লাহ পাক ফরমাচ্ছেন, আল কোরআনিল হাকিম। হাকিম মানে বিজ্ঞান। অলিল কাসমে, কোরআন পাকের প্রথমে যখন অ আসে, অ শব্দটা শপথ কসমের জন্য ব্যবহার হয়। আল্লাহ কসম করে বলছেন, আল কোরআনিল হাকিম। আল্লাহ বলছেন, আমি বিজ্ঞানময় কোরআনের কসম করে বলছি, ইন্নাকা লামিনাল মুরসালিন। নিশ্চয় হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও উম্মতে মুহাম্মাদিরা, তোমাদের জন্য উনি নবী রাসূল পয়গম্বর। আমি আল্লাহ পাক ওনাকে নবী রাসূল করে মুরসালিন করে দুনিয়ায় পাঠিয়েছি। সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে বলবেন নাকি? হ্যাঁ, একটু জোরে বলেন। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, ইয়েমেনের স্টেট গভর্নর বাজান, ও তখন জোরে জোরে বলতে লাগে, ও আমার সৈন্য সামন্তরা, যে কথা সেই জান না তো কিছু না, সেই কাজ, যে কথা, যে কথা বলে, হুজুর তোমার ভাষা উত্তর আলাদা তো, আমার আলাদা না। যে কথা সেই কাজ। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন, আটু জবান খুলে বলেন। উনি তখন বলছে, আমি বলেছিলাম আমি মুসলমান হয়ে যাব যদি কথা সত্য হয়। সেন্টারে স্যার যদি সত্যই মরে, তার লাশটা টুকরো টুকরো হয়, কথা যদি সত্য হয়, আমি এনাকে নবী বলে মেনে নেব। থাক, বাড়ি গিয়ে বলবেন সুবহানাল্লাহ। আমি ইসলামকে সত্য ধর্ম বলে মেনে নেব, আমি কোরআনকে সত্য কেতাব বলে মেনে নেব, বিজ্ঞানময় কেতাব বলে মেনে নেব, আল্লাহর কথা বলে মেনে নেব, কালামুল্লাহ বলে মেনে নেব, কোরআনের কোনো কথা মিথ্যা নয় বলে মেনে নেব। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এ কোরআনে কোনো সন্দেহ নেই বলে আমি মেনে নেব। আমার কথাগুলো বুঝছেন? দূত যখন এসে বলতে লাগে, স্যার সর্বনাশ হয়ে গেছে, যুবরাজের হাতে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাতের কথা বলেছেন, ঠিক ওই রাতেই যুবরাজের হাতে সে মারা গিয়েছে।
স্টেট গভর্নর বাজার বলে বাবা রেডি হয়ে যাও, ও আমার সঙ্গী সাথীরা, আর দেরি নয় কাল বিলম্ব নয়, আমরা ওনার দরবারে গিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। যারা মারতে এসেছিল, যারা ধরতে এসেছিল, যারা পাকড়াও করতে এসেছিল, কি ঠিক আছে তো? হ্যাঁ, আপনারা ঠিক আছেন তো? আমি শুধু বেটি? ও, সবাই ঠিক, আমি শুধু বেটি? আমিও ঠিক? ও, কোথায় ছিল তারা? সরকারি কথাগুলো শুনতে হয় প্রথম থেকে, এরা সুর শুনবে বলে আজকে লেগেছে, কিন্তু আমি জানি এক কল্পানি মাথা দিয়ে আসলে ভালো করে সুর হতো। সরকারি অতিথিশালায়, মনে নেই? সরকারি অতিথিশালা থেকে তারা পাকড়াও করার জন্য আসার কথা ছিল। কিস জন্য? ওনাদের কাছে যা যেখানে যন্ত্রপাতি ছিল, কি বুঝছেন? পাকড়াও করতে গেলে লাগে কি লাগে না? বোঝেন না কথাটা? সে সমস্ত যন্ত্রপাতি সরকারি অতিথিশালায় রেখে, সোনালা বলেন, অতিথিশালায় রেখে নামাজ পড়তে গেলে হাত কোথায় বাঁধতে হয়? কোথায় কোথায় কোথায়? দূর বাবু, লোকে বলছে এখানে আলাদা দল, আরো কত দল দেখবে। আল্লাহর কসম মুসলমান মনে রাখুন, তারা অমন পরিবেশে মাথা নিচু করে লজ্জায় লজ্জিত হয়ে, সোনাল্লাহ বলেন, লজ্জায় লজ্জিত হয়ে মাথা হেঁট করে করে তারা কাতারে কাতার দিয়ে সরকারি অতিথিশালা থেকে, বলেন, মদিরা রাসূলুল্লাহর মেম্বারের দিকে তারা রওনা হয়ে গেলেন। আমার রাসূলুল্লাহ মেম্বারে বিরাজ করছেন। এখানে ওয়াজ করে মজা নেই। হ্যাঁ, অন্য জায়গায় যাব, পয়সা কম দেয় তাও ভালো, অন্তত ওয়াজ করলে শুনে সুবহানাল্লাহ বলে জান শান্তি হবে। এই কথা বোঝেন না? বোঝেন না? এরা 2 টাকা বেশি থেকে 2 টাকা কমাই করা ভালো, কিন্তু ওয়াজের সময় সবাই আমি ওয়াজ করব আর আমার সঙ্গে তালে তালে শ্রোতারা সুবহানাল্লাহ বলবে, ও 2 টাকা কমাই করব, ও গোশত নয় না দেবে, শাক দিয়ে ভাত দেবে, ডাল দিয়ে দেবে, তাই যাই এই দাওয়াতে যাবো, ও দরকার নেই আমার মাথা খাওয়ার। এখানে তাকবীর দান তো নারে তাকবীর। এরা মনে করছে মাথাও দেবো, সুবহানাল্লাহ দেবো, জোরে বলে নারে তাকবীর। বলে হুজুর তোমার হলোটা কি? কিচ্ছু হয়নি, এখনো মাঝখানে কটা লোকের বসার জায়গা ফাঁকা আছে, এইটা চিন্তায় আছি আমি। এই কথা বোঝেন না? বোঝেন না? আমার দিকে ফিরে কথাগুলো নিয়ে রাখেন, এদিকে তো আপনারা করেন না, ঠকে যাবেন। কেউ এদিকে তো করবেন, ঠকে যাবেন। আমি করি। এই আপনারা বাসে ওঠেন না, এই ছেলেরা বাসে ওঠো না, ড্রাইভারকে দেখো না কখনো কখনো এদিক ওদিক ফেরে, তাই বলে কি গাড়ি অন্যদিকে যায়? হ্যাঁ, কখনো কখনো প্যাসেঞ্জার কতটা হয়েছে, ড্রাইভার ঘাড় ঘুরিয়ে পিছনে দেখে না, দেখে না, এই ঘাড় ঘুরিয়ে দেখে না, দেখে না, তাই বলে গাড়ি অন্যদিকে যায়। কথা বোঝে না? বোঝে না? হ্যাঁ, যা হুজুর যা পারে করুক, আপনারা করেন না, ঠকে যাবেন। কথা হচ্ছে না? হচ্ছে না? আমার আল্লাহওয়ালা বাবাজিরা, যে কথা বলছিলাম, আমার রাসূলুল্লাহ মদিনার দরবারে মেম্বারে বিরাজ করছেন। মা বাইনা মিম্বারি ওয়া রাউজাতি রাউজাতুম মিন রিয়াজুল জান্নাহ। ভালো করে শুনেলেন ও মুসলমানের ছেলে মেয়েরা, আমার রাসূলুল্লাহ বসে আছেন, ইয়েমেনের স্টেট গভর্নর মাথা নিচু করে লজ্জায় লজ্জিত হয়ে, কিসে লজ্জিত হয়ে এসছিল? কিসের জন্য এসছিল? কিসের জন্য? হ্যাঁ, কিসের? হ্যাঁ, কি বোঝেন না? সেটা কোথা আছে? সরকারি সরকারি অতিথি শালায়। কি বোঝা যায়? এখন এসছে খালি হাতে, সাল্লাল্লাহু বলবেন না? আমার মুসলমান ভাইয়েরা, আমার রাসূলুল্লাহ সেই প্রথম দিনে বলছিলাম, কয়েকবার হেসেছিলেন, মনে আছে? মনে আছে? মনে আছে? মনে আছে? মনে আছে? আর রাসূলুল্লাহ মদিনার মেম্বারে তারপরের দিনে যখন এরা সবাই এলো, আমার রাসূলুল্লাহ আবার হুজুর মুস্কি হাসলেন। ও মুসলমান, হাসি মিশা বেআদিকাল খায়রি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই হুজুর আসছে না, অবশ্যই